কন্যা রাশির বন্ধুরা নমস্কার। জয় মা দুর্গা, জয় ভগবান। ধন সম্পদের দেবতা কুবের মহারাজ তোমাদের সবাইকে আবারও এক সুন্দর ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। সাবধান হও, এখন তোমার মাথার ঘোলাটে ভাব শুরু হতে চলেছে। যে ভয়টা তুমি অনুভব করছিলে ঠিক সেটাই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনছ। আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। মানে এই 4টা বড় ঘটনা দেখে তোমার মাথা কাজ করবে না। হ্যাঁ বন্ধু, আজ তুমি হালকা ফুলকা ভিডিও কিন্তু নয়। যদি তোমার মোবাইল আর তোমার চোখের সামনে এই খবরটা পৌঁছে গেছে, বুঝে নাও এটা একটা আশীর্বাদ। এগুলোকে অনীহা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। একবার মেইন রুমের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এই 4টা বড় ঘটনা পুরো 95 দিনের মধ্যে তোমার জীবনে ঘটতে চলেছে। আর সত্যি বলছি, যতই চেষ্টা করো না কেন এগুলো থামাতে পারবে না, কারণ এর কারণ অনেক বড়, যা আজকে তুমি বিস্তারিত জানবে। ভিডিওটা শুরু করার আগে কুবের মহারাজের কসম দিতে হবে তোমাকে। টাকা পয়সার পাহাড় চাও, কুবেরের ধন সম্পদ পেতে চাও, তাহলে এখনটাই একদম ঠিক সময়। ভিডিওটা লাইক দিয়ে দাও আর ভালোবাসা নিয়ে কমেন্টে লিখে দাও কুবের মহারাজ জি। তোমার প্রতিটা কামনা পূরণ হয়ে যাবে। আমি এটা প্রমাণ সহ বলছি, শুধু বিশ্বাসের সঙ্গে কুবের মহারাজজিকে মনে করো। হ্যাঁ বন্ধু, পুরো 95 দিনের পর তোমার কুণ্ডলিতে হঠাৎ করেই 4টা বড় ঘটনা কড়াকড়ি করে দরজায় নাড়ছে, আর এগুলো ঘটতেই চলেছে। তোমার মনে হবে এই 4টে ঘটনা তো একদম পানির ফোঁটা মাত্র, কিন্তু আমি বলছি এটা সাধারণভাবে দেখার ভুল করো না, তাদের নিয়ে মজা করো না, কারণ সত্যিটা জানলেই তোমার মাথা ঘুরে যাবে। কিন্তু হ্যাঁ, শেষমেশ তুমি নাচতেও শুরু করবে। বিশ্বাসই করবে না এসব আমার সঙ্গে কি হয়েছে তা মাত্র 48 ঘন্টার মধ্যে। বন্ধুদের বলছি, আসল সত্যিটা এই যে এখন তুমি যা চাইবে তাই পাবে, আর কোনো বাধা আসবে না। এটা আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি। আরে পাগল, হ্যাঁ বাধা আসতো, আমি কিন্তু বলছি না তোমার পথে কখনো বাধা আসেনি। অনেকবার তো বাধা আর বাধা এসেছে, যেগুলোর কারণে তোমার সাথে সবকিছুই ভুল হয়েছে। যা তুমি চাও সেটা তুমি পাওনি, আর যা তুমি চাও না সেটা তোমার হাতে এসে গেছে। যেমন একটা উদাহরণ ধরো, তোমার মাথায় টেনশন এসে পড়েছে যা তুমি চাইছই না। আর আমরা মনে করি বন্ধুরা, তোমার জীবন যতদিন থেকেই শুরু হয়েছে প্রতিটা মোড়েই তোমাকে একদম নাড়িয়ে দেওয়া হয়েছে। মানে ঝামেলা শেষ হয়ে যাক এটাই তোমার ইচ্ছা, কিন্তু সেটা হয় না। যখনই তুমি ভাবো হ্যাঁ এবার আমি শান্তিতে থাকবো, ঠিক তখনই নতুন কোনো পরিস্থিতি এসে দাঁড়ায় যা তোমার মাথা পুরো ফাটিয়ে দেয়। আর এমনটাই হয়। সময় আর এমন একটা অবস্থা, এটা পুরো 95 দিন ধরে চলছে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে ঠিক সেই তথ্য দিচ্ছি যা তোমার গ্রহের গতি আর তারাগুলো থেকে পাওয়া যাচ্ছে। তোমার মনে হবে গুরুজি যা বলছেন সেটা শুধু বাতাসে ছেঁড়া তীর মাত্র, যা সত্য নয়। কিন্তু আমার প্রিয় বন্ধু, তুমি জানো না কি সত্য আর কি মিথ্যা। কিন্তু আর চিন্তা করো না। হ্যাঁ পাগল, এখন তো তুমি তৈরি হয়ে যাও, কারণ সেই সময় এসেছে যা তোমাকে চিরকাল নিরাপদ আর শান্তিতে রাখবে। তুমি যা চাও তাই পাবে, মানে একদম পরিষ্কার বোঝো। তোমার পরিবারের জন্য বাড়ি, ভালো ধন সম্পদ আর গাড়ি সবই পাবে, সুখ শান্তি থাকবে। শুধু তোমাকে একটা জিনিস দুধে মিশিয়ে খেতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ, তোমাকে একটা জিনিস দুধে মিশিয়ে খেতে হবে। এই মুহূর্ত থেকে তুমি যা চাইবে তা পাবে। যদি তুমি পুরো যত্ন নিয়ে দুধে মিশিয়ে ওই জিনিসটা খাও, তাহলে তোমাকে ধনী হতে কেউ থামাতে পারবে না এই পৃথিবীতে। আর তোমার যতই ঝামেলা এখন চলবে সব চিরতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটা ভুলে যেও না। বুঝো, আমি মজা করছিলাম। অনেক মানুষ আছে যারা দুধে মিলিয়ে এটা একটা জিনিস খেয়েছে আর আজও খুবই সুখী। এতটাই সুখী যে রাত হোক বা দিন, দুটো সময়ই তাদের ঠোঁটে মিষ্টি একটা হাসি থাকে, কারণ আল্লাহ তাদের ছাপ্পড় ফাটিয়ে দিয়েছে। আর ছাপ্পড় ফাটিয়ে দেবেন তখনই যখন তুমি সেই কাজ করবে যাকে বিধিবিধান অনেক মর্যাদা দেয়, যার দাম অনেক বেশি। আজ থেকে আগে কেউ তোমাকে এই জ্ঞান দেয়নি, কেউ বলে নাই শেষমেশ আমাকে জীবনে সুখী থাকতে হলে কি করতে হবে। কিন্তু আজ আমি তোমাকে বলবো, তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ বন্ধু আজকের এই খবর আগামী 2 দিনের মধ্যে তোমাকে ধনী করে ছাড়বে। কারণ আমাদের মনে হয় এমন সুযোগ আগে তোমার হাতে আসেনি, কারণ অনেক দিন পর এবার তোমার হাতে আসতে চলেছে। আর বন্ধু, যদি তুমি কোনো বোকামি করো, সুযোগ হাতছাড়া করো, তাহলে আমাকে দুঃখ নিয়ে বলতে হবে তোমার জীবন আগের মতোই চলতে থাকবে। হ্যাঁ ঠিক তাই। আর আমরা এটা বলছি কারণ হে পাগল, এই যে আমাদের ঈশ্বর, এগুলো তো সব সময় আমাদের জন্য রাস্তা খুলে দেয় না। একবার খুলে, 2 বার খুলে, কিন্তু বারবার তো করে না। সবাইকে সুযোগ দেয়। এখন তোমার সময় এসে গেছে, আর দেরি করার দরকার নেই, ভুল করারও কোনো প্রয়োজন নেই।
হ্যাঁ, ঠিকই শুনেছ। বেশি চিন্তা করো না, আজ আমরা তোমাকে সব কিছু বিস্তারিত বলবো, কিন্তু আগে রাধে রাধে লিখে ফেলো। এখন আসল বিষয়ে আসি। বন্ধুদের মাথা ঘামানো বন্ধ করো, কারণ তুমি এখন সঠিক পথে চলবে। জানিয়ে রাখি, জীবনের কঠিন সময় একদিন নতুন আশা নিয়ে আসে। আর বলতেই চাই বন্ধুরা, তোমরাও জীবনে যেখানে তোমার আশা ভেঙে পড়ছিল, যেখানে তোমার মানসিক চাপ বাড়ছিল, মন ছিল অস্থির, সব সময় ঘুরে ফিরে বেড়াচ্ছিল, যখন আমরা কিছু নিয়ে ভাবছি, কোনো একটা কাজের পিছনে লেগে আছি, তারপরও যদি সেটা পুরোপুরি না হয়, তখন আমাদের মন স্থির থাকে না, বরং মন ইধর উধর নানা জিনিসে ভাসে। বন্ধুরা, আসলে আমরা কি করছি, কেন করছি না, কোন পথে চলছি, কি কাজ করছি, আসলেই একদমই কিছুই না, ঠিকঠাক বোঝা যায় না। আর বলতে গেলে সাধকের জীবনে তোমরাও অনেক আশা করেছিলে বন্ধুদের কাছে, কিন্তু বলে না কেন, যখন আশা পূরণ হয় না, তখন ধীরে ধীরে সেই আশা ভেঙে যেতে শুরু করে। মন যে আনন্দে ফেটে ফেটে ওঠে, ধীরে ধীরে সেটাও মরে যেতে থাকে। আর বলতে গেলে সাধকের জীবনে তোমরাও অনেক কিছু বলেছ। এটা নয় যে কেবল তোমরাই জীবনে সুখ পেয়েছ। বন্ধুদের একটা কথা একদম নিশ্চিত, তোমরা অনেক ধৈর্যশীল, তোমরা খুবই সহনশীল। তোমাদের মতো মানুষ এই পৃথিবীতে খুব কম দেখা যায়। যাওয়ার কোনো মানেই নেই, কারণ ঈশ্বর এখন পর্যন্ত তোমার ধৈর্যের পরীক্ষা অনেক নিয়েছে। কিন্তু বন্ধুদের বলতে চাই যে পরীক্ষার ফল পাওয়ার সময় এসেছে, কারণ গ্রহের স্পষ্ট সংকেত মিলেছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এক বিশাল তাণ্ডব শুরু করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার জীবনে এমন এক ধুম কেড়ে নিয়েছে, যা তোমার ভাঙা জীবনকে নতুন করে গড়ে তুলবে। হ্যাঁ সাধকগণ, তোমরা একদম সঠিক শুনেছ। লাখ চেষ্টা করেও যেসব কাজে সফল হতে পারোনি, যেগুলোতেই এভাবে হতাশ হয়ে ফিরে যেতে হতো, তবে এখন তোমার কাছে সেখানে থেকে সুখের উপহার আসতে চলেছে। সুখের বার্তা তোমার কাছে আসছে। হ্যাঁ সাধক বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনের দিক এমন এক মোড় নেবে, যেখানে তোমার আশা আর ভাঙবে না, বরং নতুন করে জুড়বে। এক সময় ছিল যখন তুমি আশা হারাতে শুরু করেছিলে। বন্ধুরা বলে, যেখানে আমাদের বিশ্বাস থাকে আর সেই বিশ্বাস যদি ভেঙে যায়, তাহলে আমাদের ধৈর্য আর সহনশীলতা ধীরে ধীরে কমতে শুরু করে। আর কোথাও না কোথাও বন্ধুদের মধ্যে যদি চোখ বুলানো হয়, তাহলে এক মুহূর্তের জন্য তোমাদের জীবনে সেই সময়টা নিশ্চয়ই দেখা যাবে, যখন তোমরা নিজেরাই যেন হারিয়ে গিয়েছিলে। মন একদম শান্ত ছিল না, অনেক সময় জীবনে উৎকণ্ঠা থাকতো, কিন্তু এখন তোমার জীবন পুরোপুরি স্বচ্ছ, পরিষ্কার পানির মতো পরিষ্কার হতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এই 2 দিনের মধ্যে তোমার কুণ্ডলিতে রাহু অনেক উত্তেজনা সৃষ্টি করেছে, কিন্তু রাহুর প্রভাব তোমার কুণ্ডলিতে অপকারে নয়, বরং সবচেয়ে বড় শুভ কাজের জন্য দেখা যাচ্ছে। এখন রাহুর প্রভাব তোমার কুণ্ডলিতে এমনভাবে দেখা দিচ্ছে যে তোমার আর জীবনে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, বরং তোমার পথ এখন বন্ধুদের জন্য পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মনো অবসাদ, কাজ নিয়ে অস্থিরতা, যেসব জিনিস নিয়ে তুমি সবসময় চিন্তিত ছিলে, সেগুলো তোমার জীবনে আর থাকবে না। কারণ আজকের ঘটনাই এমন কিছু ঘটিয়েছে, যার ফলে তোমাকে আগের মতো জীবন কাটাতে হবে না। বন্ধুদের, তোমরা তোমাদের জীবনের সুখ, ইচ্ছেগুলোকে ভেতরে ভেতরে চেপে রেখেছিলে। কারণটা এটাই ছিল যে তোমার কাছে ঠিকমতো ইনকাম সোর্স বা আয় ছিল না। এমনকি জীবনে সেই রকম সময়ও ছিল না যেখানে তুমি যা ঠিক করেছো সেটা পেতে পারো। বন্ধুদের, কোথায় যাবে, তখন তোমার লিখিত একটা সময় পরীক্ষা চলছিল। কিন্তু বলে না, যদি আমরা একদিন পরীক্ষা দিই, তাহলে তার ফলও একদিন অবশ্যই পাবো। আর আগামী 2 দিনের মধ্যে তোমার প্রতিটা পরীক্ষার ফল তোমাকে ভগবান শ্রী ধনদেবতা কুবের দেবতা দেবেন। দেখো, কোনো ঈশ্বরের বাড়ি তো দেওয়া হয় না, কিন্তু অন্ধকারও নেই। এখন তোমার জীবন মরীচিকা ফুলে ভরা থাকবে না, বরং খেলাধুলার মতো রঙিন ফুলের মতো দেখাবে। হ্যাঁ বন্ধু, সাধু তোমাকে এই 2 দিনে তোমার জীবনে এক আলাদা জগৎ দেখতে দেবে। কারণ বন্ধু যদি দেখা যায়, তাহলে অনেক বছর পর তোমার কুণ্ডলিতে একটা অসাধারণ যোগ তৈরি হতে চলেছে, আর সেটা পুরো 322 বছর পর। বন্ধুরা, এমন অসাধারণ যোগ খুব ভাগ্যবান মানুষের কুণ্ডলিতে হয়। এরা বড় কর্মযোগী হয়, ঠিক তাদের কুণ্ডলিতেই এই ধরনের যোগ তৈরি হয়। আর আমি তোমাদের ওপর পুরো বিশ্বাস রাখি। জানি তোমরা সব সময় পরিশ্রমের পথই বেছে নিয়েছো, কখনো অন্যের ভাগ কেটে খাওয়ার চেষ্টা করনি।
তোমাদের ভাগে যা এসেছে, যতটুকু আছে, তোমরা সেটাতেই খুশি থাকো। তোমাদের মধ্যে কখনো লোভ নেই, কখনো অন্যদের সাথে ঠকাও না। আর বলে না, যে মানুষ মন থেকে, চিন্তা থেকে পবিত্র, যার মনের মধ্যে কোনো ছল কপট বা পাপ নেই, সেই মানুষ একদিন জীবনে অনেক সুখী জীবন লাভ করে। এবং পরবর্তী 2 দিনের মধ্যে তোমারও সুখী জীবন আসতে চলেছে। বন্ধুদের জীবনে যেসব সমস্যার হাত করা, সমস্যা যার শিকল তোমার হাতে বাঁধা ছিল, চাই সেটা জাদুর কাজ হোক বা জীবনের শত্রুদের নেতিবাচক প্রভাব, নেতিবাচক শক্তি, যেগুলো তোমার জীবনে ওঠানামা সৃষ্টি করত, এখন তাদের শেষ হতে দেখা যাবে। আর এখন তোমার জীবনে যে ওঠা পড়ার পরিস্থিতি সবসময় দেখা যেত, সেটা বন্ধ হতে চলেছে। বন্ধুরা, কখনো ব্যবসায় ক্ষতি হতো, তোমরা যেই কাজ করতে চেয়েছিলে, যেই পথে চলার চেষ্টা করেছিলে, কিন্তু তোমার বন্ধুরা এমনটা ছিল যে তুমি চাইতে কিন্তু ফল মেলত না। বন্ধু, কোথায় যাব, তখন তোমার জীবনে লোকসান আরও বেড়ে যাচ্ছিল, কিন্তু ইনকাম কম ছিল। আর এই অবস্থা অনেক দিন ধরে চলছিল। বন্ধু, সত্যি বলি তো, তোমার মনও হার মানে বসেছিল। ভাবছো, দামে দণ্ডে ভেদে সব কিছু চেষ্টা করেছি, তবুও কেন আমার জন্য ভালো কিছু হচ্ছে না। কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, কারণ বন্ধু, তুমি নিজেই ধনেশ্বর কুবের দেবের আশীর্বাদ পেয়েছো। আর সেটা মনে রেখো। বন্ধুরা, ধানের দেবতা কুবের দেবের মহিমা যারা একবার পেয়ে যায়, তাদের জীবনে ধন সম্পদ সম্পর্কিত সব সমস্যা, রোজগারের ঝামেলা, পরিবারে যে কলহ দুশ্চিন্তা থাকে, তা ধীরে ধীরে কমতে শুরু করে। ঠিক এমনটাই আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনে দেখা যাবে, কারণ আজ নিজেই ভগবান একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। আর যেমনটা বলা হয়, ভগবানের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, একবার তিনি সিদ্ধান্ত দিলে সেটাই হয়ে থাকে। আর আজ অর্থাৎ আগামী 2 দিন পর তোমাদের জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা আজ পর্যন্ত তোমরাও কখনো দেখোনি। বন্ধুরা, যার ঘরে সব সময় দরিদ্রতা থাকতো, সেই দরিদ্রতা এবার চিরতরে ঘর থেকে বিদায় নেবে। ঘরের কারো স্বাস্থ্যের অবস্থা সবসময় খারাপ থাকতো, যেমন ধরো পরিবারের একজনের স্বাস্থ্য ঠিক থাকলে অন্যজনের খারাপ হয়ে যেত। যারা বন্ধুরা এমন বাড়িতে থাকো যেখানে বারবার অসুস্থতা নেমে আসতো, অসুস্থতায় ভুগতো, তারা বুঝবে যে এবার সেই অসুস্থতা আর সমস্যা দূরে সরে যাবে। বন্ধুরা, মনে রাখবে, অসুস্থতা মানুষের ঘর সামান্য সম্পত্তির মতোই, অনেক কিছু হারিয়ে ফেলেছে। বন্ধুদের জন্য সবাই সব কিছু ঝুঁকিতে ফেলে দেয়। আর যেখানেই দেখা যায় তোমার জীবনেও অসুস্থতায় অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আজ থেকে পরের 2 দিনের মধ্যে তোমার সেই সমস্যা দূর হয়ে যাবে। দারিদ্র্য তোমার ঘর থেকে এখন মিটে যাবে, আর তোমার বাড়িতে সুখ সমৃদ্ধির মাঝেই চারদিকে আনন্দ দেখা যাবে। হ্যাঁ বন্ধু, আজ তুমি দেখবে যে জীবনের যে মোড় তুমি দেখেছো, সেই মোড় থেকে চিরতরে মুক্তি পাবে। এটা নয় যে জীবনে তুমি যেমন সময় পেয়েছো, সব সময় তোমার দিকে চোখ রাখছিল, কিন্তু এমন সময় সব সময় থাকবে না। আর এখন তোমার সময় পুরোপুরি বদলে গেছে। বন্ধুরা, প্রকৃতির নিয়ম অনেক কঠোর হয়। আর বন্ধুরা, ঘরে যা যা সমস্যা তোমার জন্য বাড়ছিল, সেটা এখন চিরতরে শেষ হয়ে গেছে। বন্ধুরা, মানুষের দরিদ্রতা মানুষকে কখনো বড় হতে দেয় না, কারণ দরিদ্রতাই মানুষকে সব সময় নষ্ট করে দেয়। তুমি যত টাকা আয় করো, টাকা তোমার কাছে আটকে থাকে না, এক জায়গা থেকে আনার সঙ্গে সঙ্গেই অন্য জায়গায় চলে যায়। কোথায় যাবে? তাই তোমার জীবনে টাকার সমস্যা সব সময় চলতেই থাকে, আর তোমরাই এর জন্য দায়ী। আজ না, বরং অনেক দিন ধরে দেখেই আসছি। কিন্তু এখন তোমাদের একদমই ভয় পাওয়ার দরকার নেই, কারণ যে সময়ের খেলা এখন শুরু হয়েছে, তোমাদের ভাগ্যের রেখাই বদলে যাচ্ছে, হাতের রেখাও বদলে গেছে। এখন তোমাদের আর সেই খারাপ সময়ের মুখোমুখি হতে হবে না, যেই সময় তোমাদের জীবন পুরোপুরি ভেঙে দিয়েছিল। বরং এখন তোমরা জীবনে এক নতুন, সবচেয়ে সুন্দর ও ভালো সময় দেখতে পাবে, এবং তোমাদের দীর্ঘদিন ধরে থাকা ইচ্ছাগুলো পূরণ হতে থাকবে। দেখবে বন্ধু, আজকের ঘটনা তোমার পুরো জীবনের ছবি বদলে দেবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, জীবনে কিছু করবার আগে কখনো কারো সামনে কথা বলবি না। তুমি কোন পথে যাচ্ছ, কি প্ল্যান করেছো, সেটা সব তোমারই মধ্যে রাখো, কারণ বাইরে কাউকে জানালে কেউ তোমাকে এগোতে দেবে না। আর তুমি যেই ভুলগুলো করো, সেই ভুলগুলো একদিন তোমার জন্য খুবই বাজে ফল দেবে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি। বন্ধুরা, জীবনে তোমরা অনেক প্ল্যানিং করেছো, কিন্তু বলে যে সব প্ল্যানিং ঠিকঠাক হয় না, কারণ তুমি সব সময় একই ভুল করো। কোনো কাজ শুরু করার আগে, কোথাও যাওয়ার আগে সবাইয়ের সামনে আলোচনা করতে বসো, আর তারপর তোমার জন্য সমস্যা হয়, এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারো না। তাই এই ফেব্রুয়ারি মাসে তোমাকে এই ব্যাপারটা অনেকটা মাথায় রাখতে হবে। বন্ধুরা, বলছি, আজ তোমার অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। যদি তুমি কোথাও ঋণ নিয়েছো, বন্ধুরা, ঋণও মানুষ সবচেয়ে বড় বোঝা হলো ঋণ। আর যদি তোমার উপর অনেক বড় ঋণের বোঝা থাকে, তাহলে আজ সেই বোঝা থেকে মুক্তি পাবে, আর তুমি অনেক শান্ত মনে করবে। বন্ধুরা, ঋণের সমস্যা মানুষকে ঠিকমতো বাঁচতে দেয় না, ঠিকমতো মরতেও দেয় না।
ভাবো তো, তাদের সামনে বিছানা আর পেছনে গর্ত, অর্থাৎ কোনো ভালো রাস্তা নেই। এ ধরনের সমস্যা তাদের জীবনে জমে থাকে আর ক্রমেই ঋণের সমস্যা বাড়তে থাকে। কিন্তু আজ তোমাকে সম্পূর্ণ মুক্তি মিলবে। অর্থ সম্পর্কিত কাজগুলিতে লাভ হবে, তবে একটা কথা মনেই রাখতে হবে, কিছু মানুষ মহিলাদের খুবই অবজ্ঞা করে, কিন্তু এ ধরনের কাজ করা মানে ঘরে দরিদ্রতা আর নেতিবাচকতা থাকে, তাই এটা মাথায় রাখা দরকার। আর মহিলাদের কখনো ঘরে অপমান করা যাবে না, মনে রাখা সবচেয়ে জরুরি, কারণ নারী মা লক্ষ্মীর রূপ।